মার্কেটে 10,000 টাকার রেঞ্জে মনিটরের ছড়াছড়ি, তো একের পর এক লঞ্চ হইতেছে। তো আমিও চেষ্টা করতেছি টুকটাক ভিডিও দেওয়ার মনিটর নিয়ে। এর আগেও একটা ভিডিও দিছি এসারের, আপনারা হয়তো খুব একটা দেখেন নাই। এই বাটনে লিঙ্ক থাকবে, ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক দেওয়া থাকবে, তো দেখে নিন সেটা। আর আজকে হচ্ছে দাহুয়ার একটা মনিটর, এই হচ্ছে মনিটরটি। এর মডেল নাম্বার হচ্ছে দাহুয়া LM22-B201DW। তো এটা একটা 21.45 ইঞ্চের একটি মনিটর। তো এটা এলসিডি প্যানেলের একটি মনিটর এবং এর প্রাইস 10,000 টাকার মধ্যে। তো চলুন আনবক্সিং করি এবং বিস্তারিত আলোচনা করবো আজকে যে কি পরিমাণ দিতেছে দাহুয়া, এবং এটার মধ্যে যে 100 হার্টজ এবং 1 মিলি সেকেন্ড রেসপন্স টাইম এগুলো যা আছে এগুলো নিয়ে আলোচনা করবো। তো চলুন ভিডিও শুরু করা যাক। দাহুয়া LM22-B201DW এই মনিটরটা আসলে বাজেট রেঞ্জে মোটামুটি ভালোই করছে আমি শুনলাম। তো ফার্স্ট অফ অল রাখি, মনিটরটা পাঠাইছে আমাদের কাছে কম্পিউটার সলিউশনস। তাদের বিস্তারিত ডিটেলস ঠিকানা আমি নিচে দিয়ে দিব, আপনারা ভিজিট করতে পারেন। তাদের কাছে অনেক রকম অনেক ব্র্যান্ডে কাজ করে, তো সেটা দেখতে পারেন। তাদের ওয়ারেন্টি পলিসিও ভালো, আর যেহেতু অফিসিয়াল প্রোডাক্ট সেহেতু এটার মধ্যেও 3 বছর ওয়ারেন্টি থাকতেছে, তো এগুলো উল্লেখ করতে হয়। আর তাদের এই মনিটরে বিশেষ করে যে অফারটা দিয়েছে তারা, সেটা হচ্ছে 30 দিনের মধ্যে 0 পিক্সেল অথবা 0 ডট যদি আপনারা বের করতে পারেন, সেই ক্ষেত্রে তারা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিতেছে। তো এটা বেশ ভালো একটা অ্যাপ্রোচ ছিল। তো এই কথাটা শোনার পরে আমি এই জিনিসটা ম্যানেজ করছি এবং রিভিউ নিয়ে আসলাম। আনবক্সিং দিয়ে শুরু করি। আনবক্সিং এ প্রথমে বক্স খোলার সাথে আপনারা পেয়ে যাবেন একটা মেটাল বেস প্লেট, বাট একটু ওয়াইট টাইপের দেখতে, কিন্তু জিনিসটা মেটালের, এর জন্য ভালো লাগে। আর একটা মেটাল স্ট্যান্ড পেয়ে যাবেন, এটাও একটু ম্যাট টাইপের হোয়াইট কালারের এবং এটাও মেটাল, এটাও ভালো লাগে, দেখতেও সুন্দর লাগে। সাথে পেয়ে যাবেন HDMI কেবল, পাওয়ার অ্যাডাপ্টার, যেটা 24 ওয়াটের 3 পিনের একটি অ্যাডাপ্টার এবং ভালো কোয়ালিটির। তারপর পাচ্ছেন মনিটরটি। তো অ্যাসেম্বল প্রসেসটা একটু টুল ফ্রি হতে যাচ্ছে না, মানে একটা টুল লাগবে, সেটা হচ্ছে স্ক্রু ড্রাইভার। ফার্স্টে আপনি আপনার স্ট্যান্ডের সাথে, মানে বেস প্লেট যেটা, স্ট্যান্ডের সাথে বেস প্লেটটা লাগিয়ে স্ক্রু ইন করে নিন। যে স্ট্যান্ডটা সেটা মনিটরের সাথে নির্দিষ্ট স্থানে লাগিয়ে নিন, হয়ে গেল আপনার মনিটর সেটআপ। বিল্ড কোয়ালিটি প্লাস্টিক বিল্ড, মেটাল স্ট্যান্ড, বেস প্লেটটাও মেটালের, এবং আউটলুক এন্ট্রি লেভেলের যে এই লেভেলের যে 10,000 টাকা রেঞ্জের যে মনিটরগুলো আছে সেগুলোর মধ্যে প্রায় দেখতে। ফার্স্টেই পেয়ে যাবেন উপরের দিকে মাঝখানে দাহুয়ার লোগো, তার নিচেই থাকছে দুইটা ভেন্ট, দুই সাইডে দুইটা 1 ওয়াটের স্পিকার পাবেন, দুইটাই 1 ওয়াট করে 2 ওয়াটের, এবং রাইট সাইডে নিচের দিকে পাবেন একটি কেনসিংটন লক। নিচের দিকে রাইট সাইডে থাকতেছে পিসিবি বোর্ড, সেখানে আপনি ওএসডি বাটন এবং আইও পোর্টস গুলো পেয়ে যাবেন। তো এখানে ওএসডি বাটনের ক্ষেত্রে কোনো রকম জয়স্টিক ইউজ করা নেই, জাস্ট বাটন ইউজ করা হয়েছে এবং নিচের দিকে প্লেসমেন্ট করা, যেটা অপারেট করতে কিছুটা কষ্ট হয়। আপনারা 75x75 মিলিমিটারের একটি ভেসা মাউন্ট পাবেন, যেটার মাধ্যমে আপনারা মনিটর স্ট্যান্ডের ইউজ করতে পারবেন। তো সামনের দিকে 3 সাইডে আপনারা একদম বেজেল লেস একটা ডিজাইন পাবেন, বেজেল খুবই কম, আবার নিচের দিকে একটু বর্ডার দেওয়া আছে, বর্ডারের মাঝখানে দাহুয়ার লোগো দেওয়া আছে। আর সামনে ডান দিকে আপনারা ওএসডি কন্ট্রোলার যে আইকন গুলো সেগুলো পেয়ে যাবেন। তো অপারেট করতে একটু সুবিধা হতে পারে, তবে আমার কাছে পজিশনটাই ভালো লাগে নাই, আমার কাছে পজিশনটা খারাপ লাগছে ওএসডি বাটন। তো এটা উল্লেখ করার মতো ছিল, এর জন্য উল্লেখ করছি। আমি এসআরটাই কথা বলছি যে নিচে ওএসডি বাটন গুলো অপারেট করতে সমস্যা হয়, তো এটার ক্ষেত্রে সেই সেম জিনিস। তো লুক ওয়াইজ ভালো লাগে এবং ভালো রকম স্লিম করছে মনিটরটা নেট ওয়েট হচ্ছে 2.18 কেজি এবং গ্রস ওয়েট হচ্ছে 3.12 কেজি। ডিসপ্লের মধ্যে এখানে আপনারা 21.45 ইঞ্চের একটি 1920x1080p রেজোলিউশনের ডিসপ্লে পাবেন, যেটা 100 হার্টজ রিফ্রেশ রেট মানে দিতে পারে, এবং আইপিএস প্যানেল এটা। তো ভিউইং অ্যাঙ্গেল 178 ডিগ্রি, হরাইজন্টাল ভার্টিক্যাল বোথ সাইডেই। ব্রাইটনেস তারা দাবি করতেছে 250 নিটস এর মতো, যা বেশ ভালো ছিল, ইনডোর ইউজিং এর জন্য কোনো সমস্যার কথা না। কন্ট্রাস্ট রেশিও হচ্ছে 1000:1 এবং অ্যাসপেক্ট রেশিও হচ্ছে 16:9, আর কালার সাপোর্ট করে 16.7 মিলিয়ন। তো সেই ক্ষেত্রে এটা একটা 8 বিট প্যানেল হওয়ার কথা, যদিও আমার কাছে 8 বিট প্যানেল মানে মনে হইতেছে না, এই প্রাইসে 8 বিট প্যানেল দেওয়া ইম্পসিবল। তো এটা 6 বিট প্যানেলই আপস্কেল করা এই টাইপের হতে পারে, তো আমি শিওর না, তবে আমার কাছে মনে হয়েছে জিনিসটা। তো এটা একটা 8 বিটের প্যানেল ইউজ করা হয়েছে কোম্পানি বলতেছে, তো আমার কাছে মনে হয়েছে প্যানেল 8 বিট না হলেও 6 বিট তো মাস্ট হবে। রেসপন্স টাইম ম্যাক্স 1 ms বলছে তারা। তো রেসপন্স টাইমের ক্ষেত্রে এটা রিফ্রেশের সেকশনে বিস্তারিত আলোচনা করব। আর ইউএফও টেস্টে মোটামুটি আপনারা ক্লিয়ার হয়ে যাবেন যে এটার মধ্যে রেসপন্স টাইম কিরকম। আমি গেমিংও ট্রাই করছি কিছু, তো সেক্ষেত্রে আরো আপনার একটা ভালো ক্লিয়ার ধারণা হবে যে রেসপন্স টাইম কি টাইপের দেয়। তো এটার মধ্যে ফ্রিসিং দেওয়া আছে, যেটা আর কি আপনারা এমডির ক্ষেত্রে তো পাবেনই, এবং এনভিডিআর ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে কাজ করে। তো এই জিনিসটা ভালো, তবে একটা জিনিস হচ্ছে যদি সিংটা ঠিক মতো না করে তাহলে কিন্তু আবার এই একটা সমস্যায় পড়বেন, যেহেতু মানে ভ্যালোরেন্ট টাইপের গেম যারা খেলে তাদের রেসপন্স টাইম অনেক মাথা ব্যথা, তো সেই দিকে সমস্যা হতে পারে। তো এটার ক্ষেত্রে ওই রকম কিছু দেখি নাই, তারপরেও সেটা গোস্টিং এর ক্ষেত্রে বিস্তারিত আলোচনা করবো গেমিং সেকশনে। অ্যান্টি ব্লু
ব্লু লাইট ডিজাইন, আই প্রোটেক্টিভ, কস্ট এফেক্টিভ প্লাস্টিক হাউজিং। আর অ্যাডজাস্টমেন্ট বলতে শুধুমাত্র -5 থেকে 15 ডিগ্রি পর্যন্ত টিল করতে পারবেন, এতটুকুই। আর এটার মধ্যে সিই এফসিসি দুইটা সার্টিফিকেশন নেওয়া আছে, তো এটা একটা ভালো বিষয়। আর এর পাওয়ার কনজাম্পশনের কথা বলতে গেলে এভারেজ 0.5 ওয়াট থেকে 22 ওয়াট পর্যন্ত এর আশেপাশেই হবে আর কি। স্পিকার আউটপুট খুবই মিনিমাল, 1 ওয়াটের করে 2টা স্পিকার দিছে, যেটা আর কি মানে যদি খুব শান্ত অথবা কোয়াইট টাইপের প্লেস হয় সেখানে শুনতে পারবেন। আর যদি একটু লাউড এরিয়া হয় তাহলে কিন্তু কিছু শুনতে পারবেন না। তো এটা স্পিকার দেওয়ার কথা দিছে, এটাই একদম শেয়ার করলাম। আইও পোর্টগুলোর মধ্যে ফার্স্টে পেয়ে যাবেন HDMI পোর্ট, VGA পোর্ট এবং পাওয়ার ইনপুটের পোর্ট, এবং তার পাশেই থাকছে OSD বাটন। OSD বাটন গুলো একদম বাটন ইউজ করা আছে, কোনো রকম জয়স্টিক ইউজ করে নাই, এবং প্লেসমেন্টটাও নিচের দিকে, এটা বারবার বললাম। আর এখন প্যানেলের কালার অ্যাকুরেসি নিয়ে বলি। প্যানেলের কালার অ্যাকুরেসি মানে মোটামুটি টাইপের ছিল, খুব একটা ভিভিড নাই। ডিফল্ট অবস্থায় স্ট্যান্ডার্ড থাকে, স্ট্যান্ডার্ডে আমি ভালো আউটপুট পাইছি এবং টুইক করার খুব একটা প্রয়োজন পড়ে নাই। কালার মিনিমাল রাখে এবং খুব ভিভিড এবং পাঞ্চি কালার প্রডিউস করে না, মিডিয়াম টাইপের কালার দেয়। সেক্ষেত্রে আপনার যারা এই ভিভিড কালার পছন্দ করেন তাদের জন্য অন্য অপশন আছে মার্কেটে, সেটা দেখতে পারেন। আর যারা ভিভিড কালার কম পছন্দ করেন তাদের জন্য একটা ভালো চয়েস হইতে পারে এটা। আর গোস্টিং টেস্টের ক্ষেত্রে বলবো, এখানে গোস্টিং টেস্ট UFO টেস্টের মাধ্যমে করা হয়েছে। তো ভিডিওতে আপনারা টিরেল গোস্টিং এর দেখা পাচ্ছেন। টিরেল গোস্টিং তখনই দেখা যায় যখন পিক্সেল পরিবর্তন করতে সময় নেয় এবং মোশন ব্লারও দেখা যায়। এমপিআরটি অন করলে গোস্টিং আরো বেড়ে যায়, তখন ওভারশুট দেখা যায়। তো গোস্টিং আছে ভালো রকমই। তো এমপিআরটি অন করে অফ করে দেখছি, কোন রকম মানে খুব একটা পার্থক্য পাই নেই। মানে এখানে এমপিআরটি ইউজটা খুব একটা যে এফেক্টিভ সেটা বলা যাবে না। তো তবে গোস্টিং আছে এবং রেসপন্স টাইমও বেশি মনে হয়েছে আমার কাছে। কন্টেন্ট এবং মুভি টুভি দেখে খুব একটা খারাপ লাগে নাই, কালার কোয়ালিটি ভালো ছিল। তো অ্যাকুরেট টাইপেরই কালার দেয়, বেশি ভিভিড কালার দেয় না। এটা একদিক দিয়ে ভালো, আমি মনে করি যারা কন্টেন্ট ক্রিয়েট করেন অথবা যারা ভিডিও এডিটিং আছেন তাদের ক্ষেত্রে মনে হয় এটা একটা ভালো চয়েস হইতে পারে, কারণ এটার যে কালারটা একটু কম স্যাচুরেটেড, সেক্ষেত্রে একটা ন্যাচারাল কালার আপনার ইউটিউবের জন্য যথেষ্ট আর কি। কালার গ্রেডিং এ ভালো একটা সুবিধা দিবে। কিন্তু গেমিং আমার যেটা মনে হয়েছে, আমি এখানে কয়েকটা গেম ট্রাই করছি, COD, NFS, অনেকগুলো গেম ট্রাই করছি। বিশেষ করে আমি ভ্যালোরেন্টের কথা বলবো। তো এখানে আমার পিসি ক্যাপেবল হাই FPS প্রডিউস করতে, আমিও মানে হাই FPS খেলি, 144 খেলি। এটা সেটিং হাই দেওয়া আছে, কিন্তু 100 হার্টজের যে মজাটা, সেই মজাটা কিন্তু আমি সেখানে পাই নাই। তবে স্মুথ লাগছে কারণ পিসি ক্যাপেবল ছিল। তবে মাঝে মধ্যে একটু ফ্রেম ল্যাগ পাইছি, তো এটা আমি ফ্রিসিং অন করে নিয়েছিলাম, তারপরেও জিনিসটা হয়েছে। তো ভ্যালোরেন্ট গেমটা খেললে আপনারা বুঝতে পারবেন যে এটা রেসপন্স টাইমে একটু মানে এদিক ওদিক আছে। আর নর্মাল যে গেমগুলো ছিল COD, NFS এবং অন্যান্য যে গেমগুলো হরাইজন, তো এগুলোতে আমি কোনো ইস্যু দেখি না, এগুলোতে গেম প্লে ভালো ছিল, আমার ভালোই লাগছে। আর OSD সেটিং বাটনগুলো নিচে আগে বলছি, এবং সেটিং এর মধ্যে পিকচার, ইমেজ, কালার টেম্প, OSD সেটিং, রিসেট, মিক্স, তো এই অপশনগুলো পাবেন। এবং 6টা পিকচার মোড পাবেন, স্ট্যান্ডার্ড, মুভি, গেম, FPS, RTS, টেক্সট। এছাড়াও ফ্রিসিং, OD, MPRT এগুলো তো থাকছেই। তো ওয়ারেন্টি 3 বছরের পাবেন আপনারা। এটার প্রাইস মোটামুটি 10,700 টাকার মতো। আগেও আমি কয়েকদিন আগেও শুনছি যে এটার প্রাইস নাকি 10,000 টাকার মধ্যে ছিল, তো 10,700 টাকা শুনলাম বর্তমানে আর কি। তো এই মনিটরটা কারা নেবেন, মোটামুটি বলতে গেলে কয়েকটা রিজন আছে নেওয়ার জন্য। এক হচ্ছে এটার প্রাইসটা কম আছে। আপনার এই প্রাইসে 100 হার্টস, আমি MS এর কথাটা বললাম না, 1 MS বাদ দেন আপনি, 100 হার্টস। এবং সবচেয়ে মেন যে জিনিসটা আমার কাছে ভালো লাগছে সেটা হচ্ছে 30 days 0 ডেড পিক্সেল রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি। এটা মানে অসম্ভব, এটা একটা ভালো অফার দিছে। তো এইটা একটা মেন হাইলাইটেড পয়েন্ট হইতে পারে নেওয়ার জন্য। এবং আপনারা যদি কন্টেন্ট ক্রিয়েশন করে থাকেন অথবা আপনারা যদি এই হোয়াইট বিল্ড যারা করেন তাদের জন্য হোয়াইট বিল্ডে খুব একটা অপশন নাই, তার মধ্যে এইটা একটা অপশন। তো এই 3-4টা জিনিস হচ্ছে আপনার মেন হাইলাইটেড পয়েন্ট। তো এই জিনিসগুলো বিবেচনা করলে এই মনিটর নেওয়ার মতো আমি রেকমেন্ড করলাম, আপনাদের নিতে পারেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আর এখানে আমার সোশ্যাল মিডিয়ার হ্যান্ডেলগুলো দেওয়া আছে, আপনারা সেখানে ফলো করতে পারেন। কোনো প্রশ্ন অথবা জিজ্ঞাসা থাকলে করতে পারেন। আর কমেন্ট সেকশন তো খোলা রইলই। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।